হাত ধরে জোর করে গাড়িতে বসিয়ে দিল। সিট বেল্ট বাঁধো। তে মুখ ফুলিয়ে বসে রয়েছে। জাঙ্কুকের কথা শুনেও না শোনার ভাব করছে। এই মেয়ে, কানে শোনো না। জাঙ্কুকের কথার কোনো রেসপন্স না পেয়ে জাঙ্কুক নিজে তের কাছে চলে যায় সিট বেল্ট বাঁধতে। তের কাছাকাছি যাওয়ার সাথে সাথেই জাঙ্কুকের হার্টবিট বেড়ে গেল। কাছে মনে হচ্ছে হার্টবিটের শব্দ বাইরে থেকেও শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছে। আর তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে। কি হচ্ছে তা বোঝার জন্য তাকাতেই তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নিজের সিটের দিকে চলে যায়। আর 2 মিনিট থাকলেই হয়তো আমার হার্টবিট করতে করতে বের হয়ে যেত। এর কাছাকাছি গেলেই কেন আমার হার্ট এত দ্রুত বিট করে? রাক্ষসটা আমার এত কাছাকাছি চলে আসছে, কিন্তু আমার কেন বিরক্ত লাগলো না? হনুমানটার গায়ের স্মেলটা যেন আমার খুবই চেনা। মনে হচ্ছে বহু বছরের চেনা আমার। এইসব ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট করতে শুরু করলো। গাড়ি চলার আওয়াজ পেয়ে জ্ঞান ফিরে আসে আমার। ভালো লাগছে না, কান্না পাচ্ছে খুব। বাইরের দিকে মুখ করে সিটের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। আলতো চোখে বারবার দেখছে কালো গাউন এর সাথে হালকা মেকআপ, কোমর পর্যন্ত চুল ছেড়ে দেওয়া, সামনে কিছু অবাধ্য চুল বাতাসে তাল মিলিয়ে বারবার তের মুখের উপর পড়ছে। আর তের কমাতেই সেগুলো হাত দিয়ে সরানোর চেষ্টা করছে জাঙ্কুক। খুব ইচ্ছা করছে তের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে, কিন্তু কোনো এক জড়তার কারণে পারছে না। হঠাৎ জাঙ্কুক তাকিয়ে দেখে তের গাল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তের চোখে পানি দেখে জাঙ্কুক গাড়ি ব্রেক করল। হঠাৎ গাড়ি ব্রেক করাতে চমকে উঠে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে করুণ দৃষ্টিতে তের গালের দিকে তাকিয়ে রয়েছে। এতক্ষণ বুঝতে পারলো তে কান্না করছিল। সারা রাস্তা জুড়ে সাথে সাথে তের চোখে গালের পানিগুলো হাত দিয়ে মুছে ফেলে। জাঙ্কুক, তে কান্না করছে কেন? কি হয়েছে? আমাকে বলো। আমার কোনো কথায় খারাপ লেগেছে তোমার? তে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে কি হয়েছে বলো আমাকে প্লিজ, বলো। বাবাই এতটুকু বলেই তে আরো জোরে কান্না করতে শুরু করে দিয়েছে। এবার বুঝলো তের এতক্ষণ যাবৎ কেন কান্না করছে। আহা, কান্না করে না প্লিজ আঙ্কেল, খুব শীঘ্রই তো আবার চলে আসবে। কান্না করো না প্লিজ। না চাইতো আমার অবাধ্য হাত তের গালে চলে যায়। হাত দিয়ে সুন্দর করে তের চোখের পানিগুলো মুছে দেই। কান্না করো না প্লিজ। দেখি ফেসে কি করেছো কান্না করে। কান্না করতে করতে লাল টমেটোর মতন হয়ে যাচ্ছে। আঙ্কেল, এইভাবে তোমাকে দেখলে কষ্ট পাবে না বলো? এবার তের কান্না থেমে গেল। জাঙ্কুকের যেন জীবন ফিরে পেল। আবার ড্রাইভ করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে পৌঁছে গেল। জাঙ্কুক আগে নেমে তের সিট বেল্ট খুলে তেকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। নামজুন, তুই আমার মেয়েটাকে দেখে রাখিস যেন কষ্ট না পায়। কথাগুলো বলতে বলতেই কান্না করে দিল।
তুই চিন্তা করিস না, তেকে আমি আমার মেয়ের মতোই রাখবো, এতটুকু ভরসা রাখিস। মা, ঠিক মতন খাবার খাস, ঠিক আছে? নিজের যত্ন নিবি আর ঠিক টাইমে শাওয়ার নিবি, নয়তো তোর জ্বর চলে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমিও সাবধানে থাকবে, মামুনির খেয়াল রাখবে, আর ঠিক মতন মেডিসিন নেবে। সকালে পেপার পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়ো না, মনে করে মেডিসিন খেও। আর কিছু বলতে পারছে না, তে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, সাথে সুবিনও কাঁদতে লাগলো। কিম নামজুনের চোখে পানি ছলছল করছে, জাঙ্কুকেরও খুব খারাপ লাগছে। সবাইকে বিদায় জানিয়ে সুবিন ট্রেনে উঠে পড়ে, সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়। তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেই আছে। তুমি তেকে নিয়ে আসো। জাঙ্কুক তের কাঁধে হাত ঠেকাতেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করে দেয়। শান্ত হও তে, এইভাবে কান্না করো না। আন্টি আঙ্কেল কি একবারেই চলে গেছে নাকি? বোকা মেয়ে, আবার আসবে তো, কাজ মিটে গেলেই। এমন করে কান্না করো না, তুমি না লক্ষ্মী মেয়ে।